বলুন তো, দিন ইসলামের খেদমত করা, দিনের প্রচার করা বাধ্য করে দিয়েছেন কে? সেই প্রচার করতে গিয়ে আপনাকে 70,000 টাকার বাজেট, 60,000 টাকার বাজেট, 50,000 টাকার বাজেট, এই দলিল, এই ক্ষমতা আপনাকে দিয়েছে কে? কে দিয়েছে? তো ঠিকই তো আছে, আপনাদের থেকে তো 60,000 টাকা নিবে। এক একজন বক্তা 1 ঘন্টা কথা বলে, 70,000 টাকা নিয়ে যায়। দেওয়া নেওয়ার, এই যে বাজেট করা, কন্ট্যাক্ট করা, এগুলো কোন ধর্মের মধ্যে আছে? আমরা আলেম দাবিদার, বড় মাহের, সব আমরা ফরফর করে বলতে পারি, কিন্তু নিজের মধ্যে স্টেজ থেকে নামার পর আর ইসলাম থাকে না, ঠিক কিনা? আপনারা আগে প্রিন্সিপাল মুহাক্কিক অনেকে দেখতে পাচ্ছি, আমার শ্রদ্ধেয় বাবা সমতুল্য, কষ্ট নেবেন না। আমাদেরকে আগে নিজে সংশোধন হতে হবে, কেউ না কেউ প্রতিবাদ করতে হবে, ঠিক কিনা? আর যদি ছাত্ররা প্রতিবাদ না করত তাহলে জালিম পালাইতো না। আর যদি আমানুল্লাহ কথা না বলে তাহলে কেউ একদিন কথা বলবে না এদের বিরুদ্ধে, ঠিক কিনা? এই জন্য কেউ না কেউ কথা বলতে হবে। আপনি ওয়াজে আসেন, এদেরকে দাওয়াত দিবেন, 70,000 80,000 টাকা দাওয়াত দিবেন, যাওয়ার পরে গাড়ি ভাড়া 10,000, ওনার ফ্যামিলি খরচ 10,000 দিয়ে বিদায় করে দিবেন। জীবনও যেন আর এই কন্ট্যাক্ট যেন না করে, এদেরকে শিক্ষা দেওয়া দরকার আছে না নাই? বলেন আছে না নাই? আল্লাহ রসুল মক্কায় গেছেন, মক্কায় যখন গেছেন দিন প্রচার করেছেন, নবী যখন মুসলমান তৈরি করেছেন, কারো কাছে 1 টাকা দাবি করেছেন? রসুল যখন মদিনায় গেলেন, মদিনায় গিয়ে যখন দিন প্রচার করেছেন, সেখানে কি 1 টাকা দাবি করেছেন? রসুল যখন তাইফে গেলেন, পাথরের আঘাত খেয়েছেন, শরীরকে জর্জরিত করেছেন, রক্ত ঝরতে ঝরতে তিনি 3 বার বেহুশ হয়ে গিয়েছেন, সেখানেও তিনি কোনো টাকা পয়সা চান নাই। তিনি বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, এটা বললেই আমি সার্থক। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি কোন ফ্যামিলির সন্তান এটা হয়তো অনেকে জানেন, এবং কোন ফ্যামিলি থেকে আল্লাহ এখানে আনছে তাও অনেকে জানেন না। এখানে যারা আছেন 2-1 জন, হামিদ ভাই সহ 2-1 জন জানেন, জানেন হয়তো আমি কোন ফ্যামিলি থেকে আসছি। বড় ত্যাগ তিতিক্ষা নিয়ে আসছি। আব্দুল্লাহ জুল বাজদাইন যখন কোরআন তেলাওয়াত করতো, সাহাবায়ে কেরাম বলতো, ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহ জুল বাজদাইনের কোরআন তেলাওয়াতের কারণে আমাদের নামাজে কষ্ট হয়। আল্লাহ রসুল বললেন, সাহাবী আব্দুল্লাহ যে জুল বাজদাইন যে কষ্ট, যে ত্যাগ স্বীকার করে ইসলামের জন্য করেছে, তারে চিল্লায়া কথা বলতে দাও। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য মনের জজবাগুলি শেয়ার করতেছি। আমরা ফুলের মালা ছেড়ে, নরম বিছানা ছেড়ে, ফ্যামিলির সকল সম্মানের জায়গা ছেড়ে আপনাদের কাছে একমত দ্বীনের কাতারে এসেছি। একমত দ্বীনের কাতারে এসে দেখি এখানেও কন্ট্যাক্ট বাস আলেমরা রয়েছে, ঠিক কিনা? যেই দল ছাড়লাম কন্ট্যাক্টের কারণে, যাদেরকে ছাড়লাম আজগুবি ওয়াজের কারণে, যাদেরকে ছাড়লাম আমরা এলোপাতারি উন্মাদ বক্তব্য দেওয়ার কারণে, আজ তাদেরকেও যে এখানে আসলাম ওইখানেও পাওয়া যাবো কার কাছে? এই জন্য আমাদের উচিত কন্ট্যাক্ট বক্তা থেকে পরিহার করা দরকার আছে না নাই? এলাকার জুমার ইমাম দিয়ে ওয়াজ করাইবেন, 2 জন শ্রোতা হবে, 2 জনকে দিয়ে শ্রোতা দিয়ে ওয়াজ করাইবেন, হাজারো শ্রোতার প্রয়োজন নাই। আপনারা হেদায়েত চান না, আপনারা লোক চান, আপনাদের নিয়ত খারাপ। যদি হেদায়েত চাইতেন, জুমার বক্তব্য চাইতে, কোন মসজিদের বক্তব্য চাইতে মাহফিলের বক্তব্য সুন্দর হয় না। কিন্তু জুমার বক্তব্যে ইমামের বেতন নাই, জুমার বক্তব্যে ইমাম সাহেবের খতিবের বেতন নাই, কিন্তু ওই ইমামকে আসরের ওয়াক্ত সময় দিয়ে রাত্রে 9টায় দূর থেকে কন্ট্যাক্ট বাজায় এনে 50-60 হাজার টাকা দিয়ে আপনারা হুজুর বিদায় করেন, কিন্তু ফজরের ওয়াক্তে ওর ঘুমা থেকে এই খতিব সাহেব, এই ইমাম সাহেব আপনার মার জন্য দোয়া করতেছে, ঠিক কিনা? খবর নাই, খবর নাই। এজন্য আমাদের উচিত কন্ট্যাক্ট বাস বক্তা যেই দলের হোক পরিহার করতে হবে কি হবে না? হবে কি হবে না? একমত তো? কে একমত? হাত তোলেন।